আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের নিউ ইয়র্কে সামার আসি করছে, ওয়েদার খুবই ভালো। তো বাগান পরিষ্কার করে যে খড়কুটা পেয়েছি, যে লাকড়িগুলো পেয়েছি তা দিয়ে আজকে আমরা রান্না করব। ওয়েদারটা ছিল খুবই ভালো। গতকাল আমাদের এখানে ওয়েদারটা খুবই ভালো ছিল, একদম পুরো সামারের মতো ছিল, কিন্তু প্রচণ্ড বাতাস, আগুন ধরানোই যাচ্ছিল না। লাস্ট ইয়ারে বাগান ক্লিন করার পরে যে লাঠি খড় পেলাম, শুকনো খড়কুটা, সেগুলো দিয়ে আজকে রান্না করছি। খুব সিম্পল রান্না করব, ইচ্ছে ছিল অনেক কিছু রান্না করার, কিন্তু বাতাসের কারণে হয়তো রান্না সবগুলো করতে পারবো না। তাই ডিম ভুনা এবং চিকেন বিরিয়ানিটা করছি, বাচ্চারা পছন্দ করবে। আর আমাদের লাকড়িগুলোর থেকে ছাই হবে, যেগুলো কিনা আমরা বাগানে ইউজ করতে পারবো। অনেকেই জিজ্ঞেস করে যে ছাই কোত্থেকে পায়। আসলে বাগানের যে খড়কুটাগুলো পরিষ্কার করে আমি ছাই তৈরি করি, আর বারবিকিউ করার পর কয়লার ছাইটা আমি ইউজ করি। তো হয়ে গেল আমার ডিম ভুনা। তো এখন চলে যাচ্ছি, আমি মাংস কষাবো। মুরগির মাংস দিয়ে রান্না করলে ফাস্টার হবে, যেহেতু খড়কুটা দিয়েই রান্না করছি। বাচ্চারা খুব এনজয় করছে, বাচ্চারা ভিডিও করছে, সাথে আমার মাও ছিল। আলহামদুলিল্লাহ, পুরো পরিবার একসাথে। আমি এখানে 2টা চিকেন ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। পেঁয়াজ যখন হালকা হয়ে আসবে তার মধ্যে আমি চিকেনটা দিয়ে সবগুলো মশলা দিয়ে দিব। রান্না করা, বাগান করা আসলে আমার খুব পছন্দের কাজ। আমার প্রিয় কিছু কাজের মধ্যে হচ্ছে রান্না করা। আগে কখনো রান্না করতাম না, বাট এখন খুবই ভালো লাগে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পোলাও চালটা ধুয়ে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিলে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে, পানি আসবে না। আর বিরিয়ানিতে পোলাও রান্না করার সময় 1 পট চালের সাথে 2 পট পানি দিতে হয়। আর বিরিয়ানি রান্না করার সময় আপনি অলওয়েজ কম দিবেন। এখানে প্রায় 4 পট চালের বিরিয়ানি রান্না করছি আমি, 3 পট আমি পানি দেব আর 1 পট কম দেব, যেহেতু আমার চিকেনটার মধ্যে ঝোল ছিল। চাল ভাজার সাথে মাংসটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, এখন আমি কিছুটা সময় দমে রেখে দেব। কিছুক্ষণের মধ্যে আমার বিরিয়ানি রান্না হয়ে যাবে। তো সালাদ দিয়ে আমরা এই বিরিয়ানি পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে।